বুদ্ধদেব এখন বিশ্বব্যাপী আনন্দ অমৃতের আস্বাদন পাইয়াছেন। সকল সংস্কার ও সকল বাসনার বিলোপ দ্বারা তিনি নির্মল আনন্দ ও শাশ্বত জীবন লাভ করিয়াছেন। নির্বাণের এই মঙ্গলবাণী তিনি কেমন করিয়া সকলের বোধগম্য করিবেন, ইহাই এখন তাহার ভাবিবার বিষয়। যাহার মন হইতে অহং বুদ্ধি নিঃশেষে দূরীভূত হয় নাই, তিনি কোনো মতেই পরিপূর্ণ শান্তি লাভ করিতে পারেন না। এই বুদ্ধি সমস্ত পাপ, সমস্ত অকল্যাণ, সমস্ত ভ্রান্তিতে উৎস। একখণ্ড মেঘ যেমন বৃহৎ সূর্যকে দৃষ্টির আড়াল করিয়া দেয়, অহং বুদ্ধি তেমনি বিশ্বব্যাপী আনন্দকে অদৃশ্য অবদ্ধ করিয়া রাখে। বুদ্ধ ভাবিলেন, আমি যে মহাসত্য লাভ করিয়াছি, যদি তাহা সাধারণের মধ্যে প্রচার না করি, তাহা হইলে ইহা দ্বারা জীবের কি লাভ হইল? দুঃখের ফাঁদে পড়িয়া যারা জন্ম জন্মান্তর কঠোর সংগ্রাম করিতেছে এবং তৎসঙ্গে অশেষ যাতনা ভোগ করিতেছে, আমরা তাহাদিগকে নির্বাণের বাণী শুনাইতে নিশ্চয়ই হইবে। সর্ব দুঃখ নির্বাক এই বাণী একবার তাহাদের চিত্ত স্পর্শ করিলেই তাহার পরম শান্তি লাভ করিতে পারিবে। বুদ্ধের চিত্তে সময়ের জন্য সংশয় উপস্থিত হইল। তিনি ভাবিলেন, যাহারা তৃষ্ণায় অভিভূত তাহারা আমার এই জ্ঞানগম্য গভীর ধর্ম বুঝিবে না। তাহাদের চঞ্চল বুদ্ধি জগতের কার্যকারণের নিয়ম, সংস্কার, উপাধি, সংযোগ এবং নির্বাণ ধারণা করিতে পারিবে না। সুতরাং এই ধর্ম প্রচার করিলে আমার চেষ্টা ব্যর্থ হইবে। একদিকে এই সংশয়, অপরদিকে জীবের প্রতি অপ্রেমেয় করুণা দুই দিক হইতে বুদ্ধের চিত্তকে আঘাত করিতে লাগিল। আপনার মনের মধ্যে আপনি তর্ক বিতর্ক করিয়া অবশেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে সত্যানুরাগী শ্রদ্ধাশীলদের নিকট আমার এই মুক্তির বাণী প্রথমে প্রচার করিতে হইবে। তাহার পরে সত্য ধীরে ধীরে আপনাকে আপনি প্রতিষ্ঠিত করিবে। কিন্তু কে সেই শক্তিশালী ব্যক্তি যিনি সর্বপ্রথমে এই নব ধর্মের পতাকা বহন করিবে? প্রথমে অরার কাল্লাম ও রামপুত্র রুদ্রকের কথা বুদ্ধের মনে পড়িল। তিনি জানিতে পারিলেন যে তাহারা আর জীবিত নাই। ইহার পর পঞ্চশিষ্যের স্মৃতি তাহার মনে উদিত হইল। এই শ্রদ্ধাশীল ও বিশ্বাসী পঞ্চশিষ্য একদিন গভীর ধর্মকথা এবং ধর্মক্ষুধা মিটাইবার জন্য তার আনুগত্য স্বীকার করিয়াছিল। কিন্তু সে সময় বুদ্ধের অন্তরের অন্তরতম গোপন ভাণ্ডার অমৃতান্নে পূর্ণ হইয়াও ওঠে না। তিনি তখন তাহাদিগকে ক্ষুধায় অন্নদান করিতে পারেন নাই। কিন্তু এখন তার ভাণ্ডারে যে অমৃত সঞ্চিত হইয়া উঠিয়াছে, তাহার দ্বারা পঞ্চশিষ্য কেন সমগ্র নরনারী তৃপ্তি লাভ